আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। অসাধারণ খেতে এই নাস্তাটি, দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ, একেবারে অল্প উপকরণ দিয়ে সামান্য। তো রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নাস্তাটি অসাধারণ খেতে, ছোট বড় সকলেরই পছন্দ হবে। তবে চলুন নাস্তাতে যাওয়া যাক, কীভাবে নাস্তাটি তৈরি করি। তো বন্ধুরা, এখানে আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করে নেব। এখানে 3 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, কিন্তু হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হেলদি নাস্তা তৈরি করতে আটা দিয়েই তৈরি করলে খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আটাটা আমি চেলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাদা তেল, দিচ্ছি 1 চিমটি চিনি। আপনারা এখানে কালো জিরেও দিতে পারেন, খেতে খুব সুন্দর হয়। তো আমি এখানে দিলাম না। এটা এবার খুব সুন্দর করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। তেল, চিনি, লবণটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে মিক্সড করে নিলে খাস্তা হবে, মুচমুচে হবে নাস্তাটা। আর এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, একবারে জল দিলে মানে গিলো হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। তো আমরা যেইভাবে আটা মাখি সেইভাবেই মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাখা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এই যে দেখতেই পাচ্ছেন, একটি ডো তৈরি হয়ে গেল। ডোটা একেবারে পাতলাও নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, মিডিয়াম হবে। তো দেখুন বন্ধুরা, মাখা হয়ে গিয়েছে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ততক্ষণ আমি একটি পুর তৈরি করে নিচ্ছি। পুর যতক্ষণ হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ডোটা। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আখায়। এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 চামচ মতো। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা নাড়াচাড়া করে নিচ্ছি। খুব একটা লাল লাল করে ভেজে নেব না, হালকা ভেজে নেব। এটা একেবারে লাল লাল করে ভেজে নিলে নাস্তাটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা দিলে পেঁয়াজটাও নরম হয়ে থাকবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি আলুটা ছোট ছোট করে মিহি মিহি করে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি আলুটা। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা যেইভাবে আলু ভাজি সেইভাবে আলু ভাজাটা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এবার সব উপকরণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে আলুটাকে সেদ্ধ হয়ে যাবে সেইভাবে আমি আলুটা ভেজে নেব। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট সেদ্ধ হতে লাগবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এরপরে আমি এই যে দেখুন মধ্যেটা ফাঁকা করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার মধ্যেটা ফাঁকা করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডিমটাকে আমি এইভাবে ভেঙে নেব। ভেঙে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে ঝুরি করে নেব। তো একেবারে ঝুরি করে নিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে ভেজে নিতে হবে। তো এরপর সব শেষে দিয়ে দিতে হবে গরম মশলা। তো আপনারা এখানে গরম মশলা দিয়ে দেবেন, না তো যারা গরম মশলা না থাকলে চাট মশলা দেবেন,
আবার ধনেপাতা কুচিও দিতে পারেন। তো বন্ধুরা ধনেপাতা কুচি নেই, তো এরপরে আমি নাড়াচাড়া করে নিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে নামিয়ে নিলাম। এরপরে আমি ডোটাকে এই যে দেখুন একবার নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে লেচি কেটে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো করে লেচি কেটে নেবেন। লেচি কেটে নিয়ে এগুলো এবার রুটি তৈরি করে নেব। এই যে দেখুন রুটি তৈরি করে নিয়েছি। তো অল্প করে ওপরে আটা ছিটিয়ে দিচ্ছি, আটাটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি পুর। সে পুরটা তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এবার দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর এই যে দেখুন এখানে আমি সাইডে জল লাগিয়ে নিচ্ছি, মানে মুখটা মুড়ে নেওয়ার জন্য খুব সুন্দরভাবে মুড়ে যাবে। তো দেখুন এইভাবে দিয়ে দিলাম, দিয়ে উল্টে নিচ্ছি রুটিটা। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একেবারে সহজ পানির মতো যে কেউ বানাতে পারবে এই নাস্তাটা। তো দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে যদি একটু ডিজাইন করে নিতে পারেন, তো আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নেবেন, দেখতেও সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিজাইন করে নিচ্ছি, এইভাবে দাগ কেটে নিচ্ছি। তো নাস্তাটা দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও অসাধারণ। তো দেখুন বন্ধুরা এইভাবে ডিজাইন করে নিলাম, তো একটা তৈরি হয়ে গেল। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবেই আমি আরেকটি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবেই মুখটাকে মুড়ে নিতে হবে, মুখটাও খুলে যাবে না। তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটাও তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা বাকিগুলোও তৈরি করে নিয়েছি। এরপরে ভেজে নেওয়ার পালা নাস্তাগুলোকে। তো চলুন বন্ধুরা ভেজে নিই। তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে নাস্তাটা এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। তো নাস্তাটাকে তেলে ছেড়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে আর এই তেলটাকে একেবারে অল্প গরম হবে আর নাস্তাটা দিতে হবে। তো দেখুন বন্ধুরা মিডিয়াম আঁচে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে। একেবারে ফুল আঁচে ভেজে নিলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আবার পুড়েও যাবে ওপরটা, আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে না, আবার মুড়মুড়েও হবে না। তো দেখুন একেবারে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে নাস্তাগুলো লাল লাল করে। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে নাস্তাটা। তো অসাধারণ হয় খেতে এই নাস্তাগুলো, আর দেখতে তো অপূর্ব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাজা হয়ে গেল এটাও। তো এবার তুলে নিচ্ছি। আওয়াজটা শুনুন একেবারে মুড়মুড়ে, এত খুব সুন্দর খেতে হয়। তো এইগুলো আমি এবার এটা ভাজা হয়ে গেল। তো একইভাবে আমি আবারও ভেজে নেব। তো দেখুন আবারও তেলে ছেড়ে দিলাম, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। নাস্তাটা দারুণ হয় খেতে, একেবারে অল্প সময়ে বন্ধুরা আপনারা অবশ্যই তৈরি করবেন। নাস্তাগুলো দেখতেও একেবারে অসাধারণ, আবার খেতেও অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটাও ভাজা হয়ে গেল। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখুন ডিজাইনগুলোও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারে মুচমুচে হয়েছে এই নাস্তাগুলো, খেতেও অসাধারণ। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোই এই একইভাবে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। একেবারে নাস্তাগুলো টইটুম্বর হয়ে ফুলে উঠবে। তো নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে, সবগুলোই ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা সব নাস্তাগুলোই ভেজে নিয়েছি।
কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো, দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ। রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।